नमस्कार आमी कुटुम बाड़ीर पम्पा चले एसेछि आबार पुरीर एकटा नतून भिडियो निये। आजके आमादेर पुरीते पंचम दिन। आजके आमरा आबार साइट सीने घुरते बेरिये गेछि। आजके आमादेर गंतव्यस्थल हलो नीलमाधव मंदिर, साक्षी गोपाल मंदिर और राम मंदिर। जानेन एई नीलमाधव मंदिर हलो जगन्नाथ देवेर आदि रूप। हिंदुदेर धर्मीय साहित्ये विष्णु तथा कृष्णेर एर आरेकटी रूप जेटी उड़ीष्यार प्राचीन ऐतिह्य बहन करছে। नीलमाधवेर अर्थ हलो उत्पत्ति, नीलकृष्ण आरो अनेक किछुई हय। এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের কান্টিল্যতে রয়েছে। আপনি যদি এই মন্দিরে যাওয়ার কথা ভাবেন তাহলে ট্রেনে করে ভুবনেশ্বর থেকে নেবে বাসে করে যেতে পারেন। এখানে ঘন ঘন বাস পাওয়া যায়। ভুবনেশ্বর থেকে দূরত্ব 82 কিলোমিটার। পুরী থেকে এই মন্দিরের দূরত্ব হলো 130 কিলোমিটার। 3-4 ঘন্টা সময় লাগে পুরী থেকে মন্দিরটিতে যেতে। মন্দিরটি ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। মন্দিরের খোলার সময়সূচি মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে। চারিদিকে সবুজ আর সবুজ, চোখটা একটু শান্তি পাচ্ছে। চলুন মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেবে না, তাই বাইরে থেকেই কিছু ছবি তুলে নিয়েছি। আপনারা মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। মন্দিরটা পুরো সাদা রঙে রং করা, যার জন্যে মন্দিরটা দেখতে আরো ভালো লাগছে। মন্দিরে ঢুকলেই তুলসী পাতা আর জল সবার হাতে দিচ্ছে। মন্দিরের পেছনে অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির করা রয়েছে। সামনে দেখুন, এখানে বিষ্ণুর পাদুকা রয়েছে। আমরা সবাই তাতে সমুদ্রের জল দিয়ে পরিষ্কার করে নমস্কার করেছি। আমাদের ছোট্ট সদস্য তাই করলো। এই দেখুন বিষ্ণুর পাদুকা, মানে নারায়ণের পাদুকা। আমার বর্মশাই এখন তাই করছে, জল দিয়ে ধুয়ে ভালো করে ওখানে পরিষ্কার করে নমস্কার করছে। এই পাশে ভোগ খাওয়ানো হচ্ছে। এখানে ভোগ খাওয়ানোর জায়গা করা হয়েছে। মাথা পিছু 100 টাকা করে ভোগের জন্য লাগে। একশো টাকার বিনিময়ে আপনি পেট ভরে ভোগ খেতে পারবেন। দেখুন কত ভিড় জমেছে ভোগ খাওয়ার জন্য। ভগবানের ভোগ পাওয়া খুব দুষ্প্রাপ্য, সহজে পাওয়া যায় না। ভোগ এসে গেছে। ভোগে ভাত, ডাল, একটা সবজি, 2 রকমের আচার আর একটা শাক পাতা দিয়ে সবজি আর পরমান্ন দেওয়া হয়। চলুন আমরা চলে এসেছি রাম মন্দিরে। এবার রাম মন্দিরের পাহাড়ের নিচে গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে অটো, টোটো বা ইকো করে ওপরে যেতে হবে। এই অটো, টোটো, ইকোর ভাড়া হচ্ছে 240 টাকা। আপনাকে নিচে থেকে ওপরেও নিয়ে যাবে
আবার ওপর থেকে ফেরার সময় নিচে নিয়ে আসবে। এই যে সবাই আমরা চলে এসেছি রাম মন্দিরে। দূরে ওই রাম মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, নিচেটাও শুধু সবুজই মনে হচ্ছে। সবাই আমরা চলে এসেছি। এবার ঘুরে গিয়ে মন্দিরের ওপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক তাহলে। দেখুন কি সুন্দর লাগছে নিচেটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ক্যামেরায় অত ভালো ছবি আসছে না, কিন্তু নিচেটা খুব সুন্দর লাগছে। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে মন্দির প্রাঙ্গণে। চলুন তাহলে ওপরে ওঠা যাক। চলুন, চলে এসেছি ওপরে। সামনে পুরো বালি ফেলা, খালি পায়ে তো বালিতে প্রচণ্ড লাগছে, কারণ খালি পায়ে হাঁটা এখন অভ্যেস নেই। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা ঠিক বুঝতে পারছি না, তবে অনেককে তো দেখছি সেলফি তুলছে, মনে হয় অ্যালাউ হবে, তবে প্রধান মন্দিরে মনে হয় অ্যালাউ নেই। চলুন ভেতরে যাওয়া যাক। মন্দিরের প্রাঙ্গণে সবুজ কার্পেট পেতে দিয়েছে ভক্তদের জন্য, যাতে গরম না লাগে। মন্দিরের দুধারটা ভেতরে গাছ দিয়ে খুব সুন্দর সাজানো, আর দুপাশে মন্দিরও আছে ছোট ছোট। আর ওই যে চালাওয়ালা জায়গাটা দেখছে, ওই ঘরটায় মনে হয় হোমযজ্ঞ হয় বড় করে। সবাই সেলফি তুলতে ব্যস্ত। এদিকে একটা মন্দির রয়েছে, তবে খুব গরম তো, পাথরগুলো খুব গরম হয়ে আছে, তাই পায়ে খুব লাগছে। তবে খুব সুন্দর মন্দিরটা সাজানো, ছবির মতন। চলুন সামনের দিকে যাওয়া যাক। সবাই ভিড় করে সেলফি তুলবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে সামনে এই কভারওয়ালা বক্সটা দেখছে, এখানে সবাই প্রদীপ জ্বালায়। চলুন মূল মন্দিরের ভেতরে যাওয়া যাক। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তবে বাইরে থেকে যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব ভগবানের মূর্তিটি। ভেতরটা খুব সুন্দর সাজানো। দেখুন মার্বেলটার কালার কি সুন্দর, দরজাগুলোও খুব সুন্দর। জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের মূর্তি, খুব সুন্দর। সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। বাইরে রোদ্দুর তো, ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। এখন ঘড়িতে 3:45 বাজে, বিকেল 3:45। ঝাড়টাও খুব সুন্দর। চলুন দর্শন করে বেরিয়ে পড়েছি। আমাদের সব সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর ছোটদের তো দেখাই নেই, তারা তাদের ফটোশ্যুট করতেই ব্যস্ত। কোথায় যে কে ফটো তুলতে গেছে তাদের খুঁজে পাওয়া দুষ্প্রাপ্য। ওইদিকেও একটা ছোট মন্দির আছে দেখুন, মানে এই মন্দিরে 4টে কোণে 4টে দেবতার মন্দির আছে। রাম মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্যস্থল হলো সাক্ষীগোপাল। এই সাক্ষীগোপাল মন্দিরটা পুরী থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। সহজেই বাস বা অন্য গাড়ি করে যাওয়া যায়। সাক্ষীগোপাল মন্দিরটা পুরীর তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। কথিত আছে ভগবান কৃষ্ণ এই স্থানে এসেছিলেন 2 ব্রাহ্মণের বিবাদের সাক্ষী হতে, তাই এই স্থানের নাম সাক্ষীগোপাল। চলুন পৌঁছে গেছি সাক্ষীগোপাল। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, রাম
মন্দির থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লেগেছে। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। তবে আমরা এক্ষুনি মন্দিরে ঢুকবো না, সবার খিদে পেয়ে গেছে। সেই দুপুরবেলা ভোগ খেয়েছি তো, তাই এখন একটু চা স্ন্যাক্স খেয়ে তবে মন্দিরে যাব। মন্দিরের বাইরে রাস্তার উপরে অনেক গরু দাঁড়িয়ে আছে। এটা আমি শুনেছিলাম, যেহেতু এখানে সাক্ষী গোপাল, এখানে কৃষ্ণর জায়গা, সেহেতু এখানে অনেক গরু দেখা যায়। রাস্তার উপর তারা শুয়ে থাকে, গাড়ি এলে হর্ন মারলে তারা উঠে যায়। আর মন্দিরের সামনে রাস্তাটাও অনেক চওড়া, আর মন্দিরের দুপাশে অনেক দোকানপাট রয়েছে, খাবারের দোকান, জিনিসপত্র দোকান। এই যে সামনের দোকানটা, ওই দোকানটায় আমরা খেতে যাব। দেখি কি পাওয়া যায়। সবারই খিদে পেয়ে গেছে, বিশেষ করে বাচ্চাগুলো, তারা আর খিদে সামলাতে পারছে না। আমাদেরও একটু চায়ের নেশা হয়েছে, একটু চা না খেলে পারবো না। দেখুন ওই দূরে দুটো গাছের ফাঁক দিয়ে চাঁদটাকে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে কেউ একটা সাদা টিপ পড়েছে। চলুন, সবার খাওয়া দাওয়া শেষ, এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এখানে কত দুটো গরু বসে আছে। মন্দিরের বাইরে জুতো খুলে রেখে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তাই আমরা এখানে সব জুতো খুলে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। সবার জুতো খোলা হয়ে গেছে। চলুন মন্দিরে যাওয়া যাক। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে বলে আমার মনে হয় না। দেখা যাক কি হয়। না, ক্যামেরা অ্যালাউ করছে না। তাই আপনাদেরও ভেতরেরটা আমি দেখাতে পারছি না। বাইরে থেকে যতটা পারছি জুম করে দেখাবার চেষ্টা করছি। আজকে আমাদের পুরীতে ষষ্ঠ দিন, মানে শেষ দিন। আজকেই আমরা বাড়ি ফিরে যাব। আর আজকেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই সকাল সকাল উঠে চলে এলাম মন্দিরে স্নান যাত্রা দেখতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, জগন্নাথ দেবকে মন্দির থেকে বার করে রাখা হয়েছে। ওখানেই জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে। মন্দির চত্বরে লোকে ঠাসাঠাসি, মানে দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছে না। তাই ভালো করে ক্যামেরা করতে পারছি না। কেউ এইদিকে ঠেলছে তো কেউ ওইদিকে ঠেলছে। এই দেখুন, জগন্নাথ দেবের রাজবেশ যাচ্ছে। সবাই ট্রেনে উঠে পড়েছি। সবারই খুব মন খারাপ। এই কদিন খুব ভালোভাবে দিন কাটালাম হইচই করে, আনন্দে।
এখন সেই আবার একঘেয়েমি জীবন, একঘেয়েমি কাজ। আবার কবে এরকম আনন্দের দিন আসবে কে জানে। তবে ভালোভাবেই সবাই মিলে ঘোরা আমাদের সাকসেসফুল হয়েছে। একরাশ মন খারাপ নিয়ে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আবার কবে আসবো কে জানে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর আমাদের পুরী যাত্রাও এবারের মতন এখানেই শেষ। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার,